জাতিসংঘের প্রতিবেদন বলছে, গেল এক সপ্তাহে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠী M23 সংঘর্ষে নিহত হয়েছে 7 শতাধিক মানুষ। সাম্প্রতিক অস্থিরতা রূপ নিয়েছে ভয়াবহতম ঘটনায়। চলতি বছরে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে 4 লাখের বেশি মানুষ। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গোমার স্থানীয় একটি হাসপাতালে প্রতিদিন 80 জনেরও বেশি আহত ব্যক্তি ভর্তি হচ্ছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর থেকে এই হাসপাতালে হাজারের বেশি রোগী এসেছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। M23 বিদ্রোহী গোষ্ঠীর দাবি, সংখ্যালঘু তুৎসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় লড়াই করছে তারা। আর কঙ্গো সরকারের অভিযোগ, দেশটির প্রাকৃতিক সম্পদ দখলে নেওয়ার জন্য বিদ্রোহীদের লেলিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় গোমা শহর দখলের পর কিনশাসার দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, বাস্তুচ্যুতদের বাড়ি ফিরতে নিরাপদ মানবিক করিডোর খোলা হয়েছে। তবে কঙ্গোর ক্ষমতাসীন সরকার অস্ত্রের মুখে এই অঞ্চলকে অনিরাপদ করে রেখেছে। সংঘর্ষের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত সমাধান না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এরই মধ্যে চরম মানবিক সংকট দেখা দিয়েছে কঙ্গোর বেশ কয়েকটি অঞ্চলে। বাসিন্দারা ভুগছেন খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে। চলমান সংঘাতে বন্ধ হয়ে গেছে গোমা শহরের বিশুদ্ধ পানির উৎস। বাসিন্দারা বাধ্য হয়ে ব্যবহার করছেন হ্রদের পানি। রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে চলমান সংকটকে গুরুতর সমস্যা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি সংঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে। রুয়ান্ডার উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আবেদনও জানান নেতারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে বৃহত্তর সংঘাত এড়াতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। Look at the past, I mean, this has the potential of triggering a wider regional conflict, and therefore it is of the utmost importance that all diplomatic efforts should be geared toward avoiding. বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করছেন কঙ্গোর জনগণ। বেসামরিক নাগরিকরা নিচ্ছেন প্রশিক্ষণ। এদিকে বিদ্রোহীদের আগ্রাসন ঠেকাতে বুকাভু শহরে জড়ো হয়েছে হাজারো মানুষ। শহরকে সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাসিন্দারা। তানভীর জানি, এখন বিশ্ব।